ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, ডব্লিউবিএসএসসির ডিভিশন বেঞ্চের রায় শুধু হতাশাজনক নয়, প্রত্যেকটা তরুণের কিন্তু হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে গেছে। কারণ তারা বেশ কয়েক বছর ধরে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড ইত্যাদি করে কমপ্লিট করে বসেছিল কবে এসএসসির একটা রেজিস্ট্রেশন আসবে বা ফর্ম ফিল আপ হবে। সেই আশায় যদিও তারা বুক বেঁধেছিল, কিন্তু একটা সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগও হাতছাড়া হয়ে চলেছে ডিভিশন বেঞ্চের এই রায়। কিন্তু ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কি সিদ্ধান্ত হতে পারে, আইনজীবীরা কি বলছেন, বিকাশবাবু কি বলছেন, আইনজীবী আশিসবাবু কি বলছেন, এবং এই ডিভিশন বেঞ্চের রায়কেও চ্যালেঞ্জ করে যোগ্য শিক্ষকরাও কিছু যেতে পারেন। কারণ বহু শিক্ষক রয়েছেন, বিশেষ করে বিভিন্ন কাস্টে, তারা কিন্তু এই নিয়মে পরীক্ষায় বসতে পারছেন না। তাই এই রায়ে কিন্তু যোগ্য শিক্ষকরা খুব একটা সন্তুষ্ট নেই। কিছু শ্রেণী সন্তুষ্ট, কিছু শ্রেণী সন্তুষ্ট নয়। কিন্তু তাই এই নিয়ে আলোচনা করব এবং আইনজীবীদের বক্তব্য শোনাবো। আদৌ কি সুপ্রিম কোর্টে এই রুলকে চেঞ্জ করা সম্ভব কি সম্ভব নয়, সম্ভব হলে কতটা সম্ভব হবে, সেটা তরুণদের জন্য কতটা আসবে বা যোগ্য শিক্ষকদের জন্য কতটা সুবিধা অসুবিধা হবে, সেই নিয়ে পুরো আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এই যে ডিভিশন বেঞ্চের রায়, এই ডিভিশন বেঞ্চের রায় কিছু জায়গা কিন্তু সমর্থন করছে যে হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এসএসসি যেহেতু একটা কমিশন, তার নিজস্ব কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলে সে কিন্তু তার রুল পরিবর্তন করতে পারে। সেটা করেছে, আমরা দেখেছি। এই এসএসসিকে কেন বলেছিলাম আমি, কারণ আমি এই রাজ্য সরকারকে ভালো করে চিনি, এরা কি কি করতে পারে এবং প্রথম থেকে এদের উদ্দেশ্য কী ছিল সেটাও বহু ভিডিওতে বলেছি। অনেকেও হয়তো উল্টোপাল্টাভাবে নিয়ে কমেন্ট করেছো, কিন্তু আমি বলেছি এই সরকার কি চাইছে, শিক্ষকদের কিন্তু নিয়োগ করতে চাইছে, এই এসএসসি কিন্তু তাই চাইছে। তাই এই প্ল্যানিংটা করে এসছে তারা, এবং এইভাবেই কিন্তু রুল জারি করেছে যাতে সমস্ত শিক্ষককে নিয়োগ করা যায়। তো এই যে নতুন নিয়ম, এখানে দেখুন ওবিসি যারা রয়েছে তারা কিন্তু গতবারে 2016-তে কিন্তু 45% মার্কস পেয়েও কিন্তু পরীক্ষায় বসতে পেরেছিল, এবারে তারা পরীক্ষায় বসতে পারছে না। এটা একটা দিক। সেই নিয়ে তাদের যে ইউনিয়নের যে লিডার রয়েছেন একজন শিক্ষক, তার সে কী বলছেন সেটাও শোনাবো। এবং সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি 2016 সালের থেকে অনেক সাবজেক্টে কমে গেছে, অনেক সাবজেক্ট থেকে উড়েই গেছে। যেমন অ্যানথ্রোপোলজি, মিউজিক, হোম সায়েন্স, হোম ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোতে যারা চাকরি পেয়েছিলেন তারা কিন্তু এবারে কিন্তু চাকরি পরীক্ষা দিতে পারছেন না। তো যাই হোক, এবার আমরা শুনবো আইনজীবীরা কি বলছেন, যদি সুপ্রিম কোর্টে যায় কতটা সম্ভব এই রুল পরিবর্তন করার বা আদৌ পরিবর্তন করা সম্ভব কি সম্ভব নয়, এবং যোগ্য শিক্ষকের যে ইউনিয়ন লিডার রয়েছেন তার কি বক্তব্য সেটাও শোনাবো। চলো আমরা এবার শুনে নিই। এখন যারা চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই যাবেন। ডিভিশন বেঞ্চের রায়টা শুধু ভুল রায় তাই নয়, এটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই রায়। সুপ্রিম কোর্টের রায় তো হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় যথাযথ ব্যাখ্যাটা হলো না, এই বলতে পারি। সুপ্রিম কোর্টের নির্দেশটাকে তো আমার মতে যথাযথ মান্যতা দিতে পারলেন না ডিভিশন বেঞ্চ। শেষ পর্যন্ত রাজ্য সরকারের যে গোপন ইচ্ছা ছিল যাদের নিয়োগ না করতে হয়, সেটাই হয়তো আপাতত দাঁড়াবো। এই ডিভিশন বেঞ্চের রায় দুর্ভাগ্যজনকভাবে দুর্নীতিকেই খানিকটা লালন পালন করলো আর কি। হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট হচ্ছে এবং যে রুল ফ্রেম হয়েছে সেটা ইন কানেকশন উইথ দ্য 2016 এসএলএসটি। সেক্ষেত্রে এই সম্পূর্ণ চেঞ্জ করে বা এই যে সিলেকশন প্রসেস স্টার্ট হওয়ার পরেও রুল চেঞ্জ করা যায়, অ্যামেন্ডমেন্ট ক্লজ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু করা যায় না। সুপ্রিম কোর্টে বিভিন্ন ভার্ডিক্ট আছে যে যদি একটা সিলেকশন প্রসেস স্টার্ট হয় মিডওয়েতে কিছু করা যায় না। এবং যে কথাটা বারবার উঠে আসছে যে কোনো রুল তৈরি করতে পারে, যদি নতুন ফ্রেশ কোনো রিক্রুটমেন্ট রুল হয় সেটা কিন্তু সংবিধান মেনে যে প্রভিশন গুলো আছে, যে রুল চেঞ্জ করা যাবে না, সিলেকশন প্রসেসটা ঠিক আরবিট্রারি ম্যানারে কন্ডাক্ট করা যাবে না, এইসব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু রুল তৈরি করতে পারে। রুল তৈরি মিনস মানে এই নয় যে আরবিট্রারিনেস থাকবে এবং সেখানে যা খুশি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে এবং কমপ্লিট করা যাবে, এটা কিন্তু কখনোই মান্যতা পাবে না। তো এটা যদি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় সেটা কিন্তু সবসময় বাতিল হয়ে যাবে। চাই দেখুন, প্রথমেই বলি কেউ পরীক্ষা দিতে চায় না, এটা কিন্তু ফ্যাক্ট। কেন 15,403 জন, সে যে মঞ্চেই হোক, যে সংগঠনের সঙ্গে থাকুক, সে কিন্তু পরীক্ষা দিতে চায় না। তো অলরেডি আজকে আমরা চেয়ারম্যানের সঙ্গে 45-50 এই যে নাম্বারের যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। উনি বলেছেন যে এটা ওনারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং আমাদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছেন। আমরা সেই তথ্যগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। যে ভ্যাকেন্সি যে ব্যাপারটা রয়েছে, অনেক সাবজেক্টে ভ্যাকেন্সি 0 হয়ে গেছে, অনেক সাবজেক্টে এই ভ্যাকেন্সি অনেকটা পরিমাণে কমে গেছে। উনি বলেছেন যে পরবর্তীতে ভ্যাকেন্সিগুলো আপডেট হবে এবং এখন যে ভ্যাকেন্সি, এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে
তো এই জিনিসগুলো ওনারা জানিয়েছেন।